আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব পাঁচের যে বাকি ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলভ করবো এখানে। প্রথমত আমরা এখানে 5-এর 3 নম্বর ম্যাথটা এখানে সলভ করবো। এখানে কি বলা আছে কোশ্চেনটা আমরা এখানে পড়বো। বলা আছে এখানে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x পরাবৃত্তস্থ কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে এখানে। ওকে, কি দেওয়া আছে এখানে? উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে 7। বলছে ওই বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত সেটা আমাকে বের করতে বলছে এখানে। আই থিঙ্ক কোশ্চেনটা আপনি বুঝতে পারছেন এখানে। তো উপকেন্দ্রিক দূরত্ব বলতে আমরা কি বুঝি এখানে, এটা আমরা জানি এখানে। সো আমরা এখানে সলিউশনের দিকে যাই। এখানে এখানে আমাদের 5-এর 1 নাম্বার, এখানে সরি 5-এর হচ্ছে 3 নাম্বার। ওকে, তো 5-এর হচ্ছে আমি লিখবো এখানে 3 নাম্বার ম্যাথ লিখবো এখানে। তো আমাদের প্রথমত এখানে কি দেওয়া আছে, কি এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে আমাদের এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x দেওয়া আছে এখানে। ওকে, দেওয়া আছে এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 12x দেওয়া আছে এখানে। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x এটাকে আমি চাইলে কিন্তু এভাবে লিখতে পারি যে হচ্ছে আপনার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু x লেখা যাবে এখানে। ওকে, তো আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। তো আমরা লিখবো যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে সমীকরণকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে ভাই, এর সাথে তুলনা করে। তো তুলনা করলে আমাদের কি হবে এখানে, a ইকুয়াল টু কিন্তু আমাদের 3 হবে এখানে। ওকে, তো আমরা এখানে এর মানটা এখানে পেলাম কত, এখানে 3 পেয়ে গেলাম এখানে এর মানটা। আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে। তো আমাদের এখানে, তো আমরা এখানে একটু জাস্ট পড়ার ভিতরে একটু আর্ট করে নিই, তাহলে একটু বেটার হবে এখানে। এটা একটু অতএব অতএব দিয়ে লিখবেন। তো আমি কালারফুল একটা পেজ নিচ্ছি এখানে। তো আমাদের পড়ার ভিতরে আমরা এইরকম আর কি, উপকেন্দ্র এস আছে, এটা এ কমা 0 হয় এখানে। উপকেন্দ্রের উপর একটা বিন্দু পি, এটা এক্স কমা ওয়াই দিলাম এখানে। ওকে, আমাদের উপকেন্দ্রিক দূরত্বটা দেওয়া আছে এখানে, এই মানটা আমাদের দেওয়া আছে এখানে এটা। এন্ড আমাদের এখানে আমি এটাকে যে ওয়াই ড্যাশ ধরি এখানে, এটাকে আমি এক্স ড্যাশ ধরি এখানে যদি, এন্ড এটাকে আমি যে এ বিন্দু ধরি, আর এটা আমার হচ্ছে এম জেড এম ড্যাশ এখানে, এটা নিয়ামক রেখা এখানে। ওকে, তাহলে আমাদের এম থেকে পি এর একটা যে দূরত্ব এটা আমাদের কিন্তু পাওয়া যাবে এখানে। আমরা কি এটা বুঝতে পারছি এখানে? তো উপকেন্দ্রিক লম্বে যে দূরত্ব এখানে, তো দূরত্ব আমাদের এখানে এস পি। তো আমাদের যে একটা অনুপাত ছিল এখানে, তো অনুপাতটা আমাদের কিভাবে লেখা যায় বলুন তো এখানে? অনুপাতটা লেখা ছিল আমাদের এখানে এসপি ইজ ইকুয়াল টু এমপি লেখা গিয়েছিল এখানে। ওকে, এসপি ইকুয়াল টু এমপি লেখা গিয়েছিল এখানে। তো এখানে জানি, আমরা জানি লিখবো এখানে, তো লিখবো যে আমরা এখানে জানি, আমরা জানি। ওকে, আমরা তো অনেক কিছু জানি। দেখবো আমরা যে এখানে আমরা কি জানি। এখানে লিখবো যে পরাবৃত্তের উপরস্থ পিকিউ বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব লিখবো এখানে। পরাবৃত্তের পরাবৃত্তের উপর, হ্যাঁ পরাবৃত্তের উপরস্থ, হ্যাঁ উপরস্থ পি এক্স কমা ওয়াই বিন্দুটির, বিন্দুটির ওকে লিখবো যে বিন্দুটির দূরত্ব। এই দূরত্ব আমাদের কত হবে এখানে দেখুন তো। এই দূরত্বের মান কিন্তু আমাদের এখানে কি হবে, এই যে এখান থেকে আমি যে এই মানটাকে আমি যে এক্স ধরি এখানে, এটাকে আমি এক্স ধরি, তাহলে আমাদের মানে এটা তো আমাদের তো এ এখানে, তাই না? আমি একটু জাস্ট অন্য কালার দেখাচ্ছি এখানে। যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এর সমান, তার মানে এটা সমান, আর আমাদের এই থেকে এই দূরত্ব হচ্ছে এ এখানে, তার মানে এটা এ আর এটা এক্স, তার মানে এ প্লাস এক্স হবে এখানে, এ প্লাস এক্স হবে এখানে। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি, বা আমি যে এটা যদি আপনি এখানে বুঝতে না পারেন, তো আমরা একটা সমীকরণ জানি না যে এসপি বাই পিএম ইকুয়াল টু 1, এটা পরাবৃত্তের জন্য। তো এসপি ইকুয়াল টু কি লেখা যাবে, পিএম লেখা যাবে এখানে, পিএম। তো এসপি মানে তো আমাদের দ্রুত মান দেওয়া আছে এখানে, তো আমাদের এসপি লিখলাম এখানে। এন্ড পিএম মানে কি লেখা যাবে এখানে, আমি এটাকে একটা বিন্দু দিই এখানে, এটা কে দিলাম একটা মনে করুন, তাহলে লেখা যাবে না এই পিএম যে কথা আমাদের এখানে জেড কে একই কথা, জেড কে। তো জেড কে কিভাবে লেখা যাবে, আমাদের এখানে জেড এ লেখা যাবে এবং এ কে লেখা যাবে এখানে। তো লেখা যাবে এসপি ইজিক্যাল টু জেড এ প্লাস হচ্ছে আমাদের এখানে এ কে, এখানে এ কে। ওকে, তো এই লেখাটা আমরা লিখবো এখানে। তো আমি এ কে এর মানটাকে আমি কি দিলাম এক্স এখানে, কিন্তু এ কে ইকুয়াল টু এক্স, কারণ আমাদের বিন্দুটা যদি এক্স কমা হয়, একটু ভালো করে বোঝার মতো কিন্তু বিষয়। তো এই বিন্দুটা যদি এক্স কমা হয়, তাহলে আমাদের এই যে বিন্দু থেকে শীর্ষ বিন্দু মানে 0 0 থেকে আমাদের এই যে কে এর দূরত্ব কিন্তু আমাদের এক্স হবে এখানে। কি হবে এখানে, এক্স হবে এখানে। ওকে, মানে যে এ থেকে এর দূরত্ব আমাদের কত হবে এখানে, এক্স হবে এখানে। তো আমাদের এখানে দিয়েছি এ প্লাস এক্স দিয়েছি। তো আমাদের এখানে এই বিন্দুটির দূরত্ব সূত্র কত, দূরত্বের মান এখানে দেওয়া আছে কত, এখানে 7 দেওয়া আছে এখানে। তো লেখা যাবে 7, অতএব 7 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে,
এর মান কত পেলাম এখানে আমরা এই সমীকরণ 1 থেকে এর মান 3 পাইছি, এখানে 3 প্লাস এক্স পাবো এখানে। সো আমাদের এখানে এক্স এর মান কত হবে এখানে 7, আর 3 পাশে মাইনাস হবে, এখানে এক্স হবে এখানে, বা আমাদের লেখা যাবে এক্স ইজিক্যাল কত লেখা যাবে 4 লেখা যাবে। তো এখান থেকে কিন্তু সেম বিষয়, এস টির মান কত এখানে 7 আছে এখানে, জেড এর মান কত এখানে 3 আছে এখানে, এন্ড এ কে মানে কি এখানে এক্স এখানে। ওকে, তো আমরা কিন্তু এইভাবে অনেকবার দেখাইছি আগে, এটা একটা নতুন নিয়ম বললাম। তো আমরা এক্স এর মান পেলাম এখানে, তো এক্স এর মান যদি আমি এখানে সমীকরণ এখানে এই জাতে বসাই এখানে এখানে, তাহলে কিন্তু ওয়াই এর মানটা পাবো এখানে। তো এক্স এর মান, তো এখানে আর লিখবো কি এখানে জাস্ট একটা সমীকরণ দিই তাহলে একটু বেটার হবে এখানে, আর সমীকরণ না দিলেও কোনো সমস্যা নেই এখানে। লিখবেন যে এক্স ইকুয়াল টু 4 সমীকরণ একে বসাই। তো সমীকরণ একটা আমাদের কি আছে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3, মানে এখানে কিছু ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x আর কি, সোজা কথা। তো আমরা এখানে 12 ইন্টু এক্স মানে কত এখানে 4 এখানে। তো ওয়াই ইকুয়াল টু কত প্লাস মাইনাস আমাদের এখানে রুট আবার হবে এখানে, এখানে 4 বারং কত 48 হবে এখানে। ওকে, তো প্লাস প্লাস 3 গুণন 16 করা যাবে এখানে, এন্ড এখানে আমাদের প্লাস মাইনাস 4√3 করা যাবে এখানে। ওকে, তার মানে আমাদের বিন্দুটা কত হবে এখানে, এই বিন্দুটা আমাদের হবে কি এখানে যে অর্থাৎ আমাদের লিখবো এখানে নির্ণয় বিন্দুর স্থানাঙ্ক, বা এখানে বিন্দুটি হবে এখানে বিন্দুটি 4 প্লাস মাইনাস 4√3 এখানে, এটা আমাদের এখানে বিন্দুটা হবে এখানে। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এই যে 4 নম্বর যে ম্যাথটা আছে এটা একটা আমরা সলভ করবো এখানে। এখানে বলছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর কোটি দেওয়া আছে এখানে। ওকে, তার মানে এইরকম একটি ব্যাপারটা যে আমাদের, আমি যে একটু এটার জন্য আলাদা একটা চিত্র আর্ট করি এখানে 4 নম্বর ম্যাথ এখানে। তো আমাদের এখানে যে পরাবৃত্তটা দেওয়া আছে সেটার মান কত এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x দেওয়া আছে এখানে। তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x, এটা আমাদের একটা পরাবৃত্ত দেওয়া আছে। তো আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 9/4 ইন্টু এক্স করা যাবে এখানে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। তো আমি জাস্ট এখানে 4ax মানে এইভাবে আর কি মানে মিলাইছি এখানে, আর কিছু এখানে করিনি এখানে। ওকে, তো লিখবো যে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে। ওকে, তুলনা করে করলে আমাদের অতএব আমাদের a ইকুয়াল টু কত পাবো এখানে 9/4 পাবো এখানে, এটা মানটা পেলাম এখানে। এই ব্যাপারটা গেল এখানে, এন্ড এখানে বলছে যে কোন বিন্দুর কোটি দেওয়া আছে এখানে, কি আছে কোটির মানটা দেওয়া আছে এখানে। কোটি বলতে আমরা এখানে যেটা বুঝবো, আমরা জাস্ট একটু চিত্র দিয়ে বোঝার ট্রাই করি এখানে। ধরুন আমি এটা একটা পরাবৃত্ত নিলাম এখানে, পরাবৃত্তের মনে করুন এটাই হচ্ছে আমাদের সেই পি বিন্দু, আর আমাদের এটা হচ্ছে উপকেন্দ্র এস, এন্ড আমাদের এখানে নিয়ামক রেখা এটা হচ্ছে আমাদের এম জেড এম ড্যাশ ধরলাম এখানে। ওকে, আমাদের এখানে এ শীর্ষবিন্দু, এখানে আমাদের ওয়াই ওয়াই অক্ষ এখানে, এটা হচ্ছে আমাদের কি এখানে এক্স অক্ষ এখানে। ওকে, আর এটা আমাদের এখানে a,0 এখানে। তার মানে আমাদের এই নিয়ামক রেখা থেকে এর যে একটা দূরত্ব, এটা আমাদের কি আছে এখানে একটা দূরত্ব আছে। তো আমাদের এখানে কোশ্চেনটা একটু ভালো করে বুঝুন, এখানে বলছে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে বিন্দুর কোটি দেওয়া আছে এখানে, কোটির মানটা এখানে দেওয়া আছে 12, কোটি মানে আমরা কি ওয়াই অক্ষের মান, মানে ওয়াই অক্ষের মানটা কি দেওয়া আছে 12 দেওয়া আছে এখানে। তো আমরা এখানে এক্স অক্ষের মানটা জানি না, এটা ধরলাম আমি এখানে, এই মানটাকে আমি এক্স এ ধরলাম এখানে। তো এক্স এর মান আমরা জানি না এখানে, তো এটা আমাদের দেওয়া আছে এখানে। ওকে, এখন বলছে আমাদের উক্ত বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব আমাদের বের করতে বলছে এখানে। কি বের করতে বলছে আমাদের এখানে উপকেন্দ্রিক দূরত্ব এখানে। তো উপকেন্দ্রিক দূরত্বটা আমরা যে বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে এখানে একটু ভালো করে বুঝুন। আমাদের এখানে এই যে এই দূরত্ব বের করতে, মানে এক্স এর মানগুলো বের করতে হবে এখানে, এক্স এর মান। ওকে, এই এক্স এর মান আমি বের করবো এখানে, এই সরি এক্স না এস এর মান বের করবো, এবং আমাদের এখান থেকে এক্স এর মান বের করবো করে আমি এখানে যে এস এবং পি এর যে দূরত্ব নির্ণয় সূত্র করি তাহলে কিন্তু হয়ে যাবে এখানে। ওকে, তো আমাদের প্রথমত টার্গেট কি এখানে, প্রথমত এস এর মানটা এখানে ফুললি কমপ্লিট করি এখানে। তো লিখবো যে উপকেন্দ্রের দূরত্ব, অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে এখানে a,0 হবে এখানে, বা আমাদের এখানে এ বলতে আমরা কি বুঝবো এখানে, এ বলতে আমাদের কিন্তু 9/4 এখানে। তো লিখবো যে 9/4, 0 লিখবো এখানে, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক পেলাম এখানে, এটা আমাদের প্রথমে ডান এখানে। ওকে, এবং আমাদের এখানে যে এই জায়গাতে আমাদের এখানে ওয়াই এর মানটা দেওয়া আছে এখানে। তো ওয়াই এর মান থেকে কিন্তু আমি এক্স এর মানটা এখানে বের করতে পারবো না। তো এখানে বলবো এখানে জাস্ট এখানে আমি একটু ভাষাগত বিষয় লিখবো এখানে, লিখবো যে ধরি, তো কালারটা একটু চেঞ্জ করে দেই, লিখবো যে ধরি পরাবৃত্তের
পরাবৃত্তের বা পরাবৃত্তস্থ, এখানে জাস্ট এটা অন্যভাবে লেখা যাবে, এখানে পরাবৃত্তস্থ পরাবৃত্তের উপর যে কোনো, আচ্ছা আমি একটু এটা রিমুভ করে দিই, এখানে আমি একটু জাস্ট এইভাবে ভাষাটা লিখি, এখানে লিখবো যে আমাদের পরাবৃত্তস্থ 12 কোটি, কিন্তু কোটি, এখানে কোটি বলতে আমাদের ওয়াই অক্ষের মান 12 কোটি বিশিষ্ট 12 কোটি বিশিষ্ট কোনো বিন্দুর স্থানাঙ্ক, ওকে, কোনো বিন্দুর স্থানাঙ্ক আমি কে ধরলাম x,12 এখানে ধরলাম, ওকে। তার মানে আমাদের এই বিন্দুটা আমি অলরেডি আগে ইনসার্ট করছি, এখানে x,12 ধরছি এখানে, তো আমাদের এখানে এই 12 মানটা কি ওয়াই এর মান না এখানে, তো আমি সমীকরণ 1 যদি মানটা বসাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 হতে, তো সমীকরণ 1 এখানে কি দেওয়া আছে বলুন তো, এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 × 4 এখানে লেখা যাবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9x ছিল না এখানে, মোট কটা 9x এখানে, ওকে। তো ওয়াই মানে এখানে 12 প্রেসার করবে এখানে, আর এখানে হচ্ছে 9 এখানে, আর এখানে x থাকবে এখানে, তো 12 কত 144 হবে এখানে, আর এখানে কত 9x হবে এখানে, ওকে। তো আমরা x এর মানটা যেখানে দেখি কত হবে এখানে, x ইজ ইকুয়াল টু কি হবে এখানে 144 কে আমি 9 দিয়ে ভাগ করবো এখানে, 9 দিয়ে ভাগ করলে 144 কে দেখবেন যে 16 হচ্ছে, হ্যাঁ 16 দিয়ে যাবে এখানে। সো আমাদের x এর মান কত এখানে 16 পাবো এখানে। তাহলে অতএব বিন্দুটি বিন্দুটি এখানে পি দিবেন, পি হচ্ছে এক্স কত এখানে 16, আর এখানে ওয়াই কত পেলেন এখানে, ওয়াই এর মানটা আমাদের এখানে কত আছে এখানে 12, হ্যাঁ 12 এখানে, ওকে। কারণ কোটি তো আমাদের দেওয়া আছে এখানে, তো এইটা আমরা বিন্দুটা পেলাম এখানে। এখন আমাদের এই যে পি থেকে এস এর দূরত্ব বের করলে কিন্তু আমাদের উপকেন্দ্রের দূরত্বটা পাবো এখানে। তো এখন লিখবো যে হচ্ছে, তো এখানে জাস্ট এই ভাষাগত বিষয়টা লিখবো যে উপকেন্দ্রিক দূরত্ব, অতএব উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব এগুলো এসপি না, তো এসপি বলতে আমরা কি বলছি রুট ওভার, তো এস এর মান কত ছিল এখানে, এখানে হচ্ছে এস এর মানটা আমাদের একটু দেখে নেবো যে 9,4 ছিল এখানে, 9,4 9/4,0, আর হচ্ছে পি এর মান কত এখানে 16,12 আর কি এখানে পেলাম। তো আমাদের এটা লসাগু করলো, মানে সূত্র তো আমরা জানি এখানে, তো লিখবো এখানে 16 - 9/4 তারপর হোল স্কোয়ার প্লাস 12 - 0 তারপর হোল স্কোয়ার এখানে, ওকে। এখন আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি এখানে, তাহলে কত হবে এখানে 4 থাকবে এখানে, 4 কত এখানে 64 হবে এখানে, ওকে 64, আর 64 থেকে আমি যদি 9 বাদ দিই তাহলে কত হবে এখানে 55 হবে এখানে, 55 তারপর হোল স্কোয়ার এখানে প্লাস 12 140 হবে এখানে, ওকে। আর এরপরে আমি এটাকে আরো একটু ক্যালকুলেশন করবো এখানে, বা আপনি চাইলে নিজে এটা ক্যালকুলেশনটা করতে পারেন, এখানে সমস্যা নেই। তো এটাকে আপনি যে লসাগু করেন এখানে, এখানে 16 লসাগু হবে এখানে, আর 55 কে স্কোয়ার করলে কত হবে এখানে দেখবেন যে 3035 হবে এখানে, 3035 প্লাস 16 × 140 কত হবে এখানে 2304 আর কি হবে এখানে, and এটাকে রুট করবেন এখানে। রুট করলে আপনি এখানে দেখবেন যে আপনার এই যে মানটা এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার এরকম, এটা যোগ করে বিয়োগ করে ভাগটাগ করে দেখবেন যে আমাদের এখানে এখানে আসবে এখানে 73 আসবে এখানে, আর এখানে 4 আসবে এখানে। তো এই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার, এখানে 73/4 এখানে অ্যান্সার হবে এখানে। এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন, আমার ভুল হতে পারে, সমস্যা নেই। আমি যেহেতু আগে এটা সলিউশন করে নিয়েছি ওই জন্য আমি এখানে একবারে মানটা বসিয়ে দিয়েছি এখানে। 5 নাম্বার কি বলছে এখানে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x, পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকে প্রান্ত বিন্দু সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। বলছে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকে, এখানে তার মানে শীর্ষবিন্দু এবং উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকে যে সংযোগ রেখাটা পাবো এটা বের করলে কিন্তু হয়ে যাবে এখানে। তো আমরা জানি এখানে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত এখানে 0 0 এখানে, তো আমি এখানে এটা সলভ করি এখানে 5 নাম্বার ম্যাথ। তো এই পরাবৃত্তের জন্য সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x এখানে, ওকে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x আছে এখানে। এন্ড আমি এখানে এটাকে চাইলে এভাবে করতে পারি না যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 3 × x করা যাবে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম এখানে। তো আমাদের কি বলছে কোশ্চেনে বুঝতে হবে, বলছে শীর্ষবিন্দু ও উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকে, তার মানে উপকেন্দ্রিক লম্ব ধনাত্মক দিকে যেটা হবে এখানে, এই ধনাত্মক দিকটা আমাকে বের করতে বলছে। তার মানে ধনাত্মক দিকের সাথে আমাদের একটা যে বিন্দু পাবো না, এই বিন্দুটা আমাকে বের করতে বলছে এখানে, ওকে। দিকের প্রান্ত বিন্দুর সংযোগ রেখার, মানে আমি যদি এখানে এরকম ভাবে একটা পরাবৃত্ত আর্ট করি এখানে, ধরুন আমি একটা এখানে পরাবৃত্ত আর্ট করতে যাচ্ছি এখানে, সো এরকম আর কি। তো এটা হচ্ছে আমাদের এস মনে করুন এখানে a, 0 এখানে,
এটা হচ্ছে নিয়ামক রেখা এম জেড এম ড্যাশ এখানে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখানে, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, আর এখানে আমাদের কত আছে এখানে, এটা ওয়াই ড্যাশ এখানে, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে এক্স ড্যাশ এখানে। ওকে, এখন আমাদের শীর্ষবিন্দু তো অল টাইম 0 0 এখানে, তো এর মানে এখানে কত হবে, 0 0 হবে এখানে, শীর্ষবিন্দু 0 0 হবে এখানে। এবং আমাদের বলছে এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে যে উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্ত বিন্দুর সংযোগ রেখা সমীকরণ। তো ধনাত্মক দিকের প্রান্ত বিন্দু আমরা কি বলতে কি বুঝতেছি, ধনাত্মক দিক বলতে আমরা কি বুঝবো, এই উপকেন্দ্রের ধনাত্মক মানে এই দিকে আর কি, এই অংশটা, এটা আমাদের পি আর কি, মনে করি এক্স কমা ওয়াই এখানে। ওকে, যদি ধনাত্মক বা ঋণাত্মক দিক উল্লেখ না থাকতো তাহলে আমাদের কিন্তু এই যে এই ঋণাত্মক দিকেও কিন্তু একটা মান পেতাম, এটা মনে করুন পি ড্যাশ দিলাম এখানে, এটা মানে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ কিন্তু করতাম এখানে। যেহেতু আমাদের এটা লাগছে না, আমি এটা এখানে করবো না এখানে। ওকে, এটা আমাদের আপাতত লাগছে না এখানে, এই মানটা আমাদের লাগছে না আপাতত। আমি জাস্ট এখানে ধনাত্মক দিকের জন্য আমাদের পি বিন্দুটা বের করবো এখানে। ওকে, তো আমরা এখানে বের করার জন্য সিস্টেমটা কি, এখানে আমাদের এইটা বের করার সিস্টেম হচ্ছে কি, আমরা এখানে এখান থেকে আমরা দেখতেছি এখানে আমি এর মানটা কিন্তু বের করতে পারবো এখানে, এখান থেকে। ওকে, কি লেখা যাবে এখানে, এর মানটা বের করা যাবে এখানে। তো লিখবো যে এখানে আমাদের হচ্ছে, বা এখানে এর মান কিন্তু লাগছে না আমাদের এখানে, আই থিঙ্ক এখানে এর মান লাগছে না, আমরা এখান থেকে এক্স এর মানটা বের করতে পারি এখানে, এবং ওয়াই এর মানটা বের করতে পারবো এখানে। তো আমাদের এক্স এর মান বের করার জন্য এ লাগবে আবার এখানে। তো 1 নং সমীকরণকে, 1 নং সমীকরণকে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে এ লিখবেন যে এর সাথে তুলনা করে পাই, তাহলে লাগবে এখানে, অতএব লেখা যাবে কি a ইকুয়াল টু 3 লেখা যাবে এখানে। ওকে, তো উপকেন্দ্রিক লম্বের যে আমাদের সমীকরণটা যেটা ছিল এখানে, এই সমীকরণটার মান কত এখানে আমাদের, একটা মান পাইছিলাম এখানে আমাদের কি, এখানে ওই যে আপনার হচ্ছে sp ইজ ইকুয়াল টু কি sm পাইছিলাম না, কথা হচ্ছে আমাদের এই সমীকরণটা ভ্যালিড কোথায় এখানে। এখানে কিন্তু এই সমীকরণটা আমাদের লেখা যাবে না, কারণ এটা লিখলে আমাদের কিন্তু এসপির মানটা দেওয়া নেই এখানে। আগের বারগুলোতে আমাদের কিছু এখানে এসপির মানটা দেওয়া ছিল এখানে, এই অংশটা আমাদের দেওয়া ছিল, কিন্তু এবার কিন্তু দেওয়া নেই। তো এই জন্য আমাদের জাস্ট এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে। তো এই টেকনিকটা হচ্ছে কি, আমাদের এখানে যে করবো, এখানে নিয়মিক উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা বের করবো এখানে। ওকে, কি করবো এখানে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করবো এখানে। তো লিখবো এখানে জাস্ট উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি বলুন তো, এখানে আমাদের এই উপকেন্দ্রের উপর একটা যে লম্ব হয় এখানে, এইটার জন্য এখানে এই উপকেন্দ্রিক লম্বের জন্য আমাদের যে সমীকরণটা পাবো, এই সমীকরণটা আমাকে বের করতে বলছে এখানে। তো এই সমীকরণ আমাদের কত হচ্ছে এখানে, এটা আমাদের একটু বুঝতে হবে এখানে। তো এই সমীকরণটা দেখুন আমাদের এখানে এইটা কিন্তু এক্স অক্ষের উপর আছে কিন্তু এখানে। ওকে, কি আছে, এক্স অক্ষের উপর। তো এক্স অক্ষের উপর যদি থাকে এখানে, তার মানে আমাদের কত হবে এখানে, ও সরি, এটা তো এখানে হবে, এই জায়গাতে এখানে, এই জায়গাতে মানে উপকেন্দ্রের উপর লম্ব হবে এখানে। ওকে, তো আমরা এখানে উপকেন্দ্র মানে এখানে এই যে এস এর উপর একটা লম্ব দেবো এখানে, এই জায়গাতে লম্ব দেবো। তো এখান থেকে আমাদের এই দূরত্ব কিন্তু এ, আর আমাদের এক্স দূরে অবস্থিত, তার মানে লেখা যাবে এক্স ইকুয়াল টু লেখা যাবে। তো এক্স ইকুয়াল টু যে এ হয়, তাহলে এক্স ইকুয়াল টু এর মান কত, 3 এখানে, তার মানে এক্স এর মান কত পেলাম, 3 পেলাম এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, এক্স এর মান পেলাম এখানে, কারণ এক্স এর মান যদি আমি 3 এখানে বসে ওয়াই এর মান পাবো এখানে। তো লিখবো যে এক্স ইকুয়াল টু 3 ওয়াই, এক্স ইজ ইকুয়াল টু 3, সমীকরণ একে বসাবো এখানে, সমীকরণ একে বসাই। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু, মানে এক্স না আমাদের এখানে, এটা কি ছিল এখানে, 12x দেবো একবার এখানে, এত কিছু ঝামেলা, 12x। তো এখানে 12x, মানে আমি যেটাকে 1 নম্বর সমীকরণ বললাম, সেটা কিন্তু আমাদের এইটা লেখা যে কথা, এইভাবে লেখা যে কথা, এইভাবে একই কথা, মানে 3 4 12ই কিন্তু হচ্ছে এখানে। তো 12x, বা এখানে লেখা যাবে এখানে 12 ইন্টু 3, 3 12 36 লেখা যাবে এখানে। ওকে, তো 3 12 যদি 36 হয়, আমি এটাকে করতে পারি কি 6 6 36 করতে পারি, মানে লেখা যাবে y ইকুয়াল টু রুট ওভার 36, এটা প্লাস মাইনাস হবে এখানে, মানে প্লাস মাইনাস কিন্তু 6 হবে এখানে। ওকে, প্লাস মাইনাস কি হবে এখানে, 6 হবে এখানে। তো যেহেতু আমাদের এখানে পজিটিভ দিকের কথা বলছে, মানে এখানে বলছে তুমি ধনাত্মক দিকের কথা বলছে, তার মানে প্লাস নিয়ে করতে হবে এখানে। তার মানে অতএব লিখবো যে বিন্দুটি লিখবো, অতএব বিন্দুটি আমাদের এখানে এক্স এর মান কত, এখানে এক্স এর মান হচ্ছে 3, আর ওয়াই এর মান কত এখানে 6 এখানে, তো আমাদের বিন্দুটা হচ্ছে 3,6, আর আমাদের শীর্ষবিন্দু কত এখানে 0 0। তো আমাদের এখানে এই দুটো বিন্দু সংযোগ রেখার সমীকরণ কত হবে এখানে, 0,0 ও 3,6, বা বিন্দু দ্বয়ের সংযোগ রেখার সমীকরণ, সংযোগ রেখার সমীকরণ। তো সমীকরণটা আমরা সরলরেখায় পড়ছিলাম কি, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1, এখানে y1 হবে না, y মাইনাস y1 হবে এখানে। ওকে, y মাইনাস y1, y1 মাইনাস y2 এখানে। ওকে,
তো মানগুলো বসাবো এখানে, এটাকে আমি x1 দিলাম এখানে, এটাকে আমাদের x2, এটা হচ্ছে আমাদের y1 দিলাম, এটা হচ্ছে y2 এখানে। তো মানগুলো বসাই এখানে, x মাইনাস x1 0, আর হচ্ছে আমাদের x1 হচ্ছে 0 মাইনাস x2 কত এখানে আমাদের 3 এখানে, ওকে। y মাইনাস y1 কত এখানে আমাদের, এখানে 0, আবার এখানে y1 0, 0 মাইনাস 6 হবে এখানে। তো মানটা এখানে এইভাবে লেখা যাবে এখানে, x বাই মাইনাস 3 ইজ ইকুয়াল টু y বাই মাইনাস 6 লেখা যাবে। তো আমাদের এই মাইনাস মাইনাস কাটলে 3 দুগুণে 6 না এখানে, তারপর লেখা যাবে আর ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু y, বা লেখা যাবে এখানে 2x মাইনাস y ইকুয়াল টু 0 লেখা যাবে। তার মানে এটাই কিন্তু আমাদের এখানে সমীকরণ হবে এখানে, ওকে। আই থিঙ্ক বুঝতে পারছেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে আপনার মনে একটা কোশ্চেন হতে পারে, আমরা কেন এটাকে এইরকম, মানে এখানে যে x এর মানটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা কেন বের করলাম, কারণ আমাদের আগের যে ম্যাথগুলো ছিল আমাদের এখানে, যে এর আগের যে ম্যাথগুলো আমাদের এখানে 3 নাম্বার 4 নাম্বার 1 নাম্বার 2 নম্বর, এখানে সবগুলো কিন্তু উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা দেওয়া আছে এখানে। দেখুন আমাদের এখানে খুব স্পষ্টভাবে আমাদের ব্যবহার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, এখানেও ফোকাস দূরত্ব দেওয়া আছে, আবার এখানে উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে এখানে, ওকে। কিন্তু আমাদের এটার ক্ষেত্রে কিন্তু এই মানগুলো দেওয়া নেই। তো এরকম মান না থাকলে আমাদের জাস্ট x এর মানটা যে কোনো টেকনিকে বের করতে হবে। তো এই জন্য আমরা এখানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করে আমি যেটা x এর মানটা বের করলাম এখানে। আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন, সমস্যা নেই, ট্রাই করতে পারেন। এরপরে যে ম্যাথটা আছে এখানে, y স্কয়ার ইকুয়াল টু 16x, পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে a, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুগুলো আছে p এবং q দেওয়া আছে এখানে। আমি জাস্ট এটা একটু বুঝাই দেই, আপনি একটু করবেন এখানে। তো আমাদের এটা হচ্ছে 5 নাম্বার 6 নাম্বার ম্যাথ এখানে, ভিআই নাম্বার, খুবই ইজি ম্যাথ এখানে। আমি প্রথমত একটা পরাবৃত্ত নিয়ে নিলাম এখানে। আমরা জানি পরাবৃত্তের এরকম একটা হবে, এখানে হচ্ছে আমাদের উপকেন্দ্রিক a, 0 হবে এখানে, এটা এখানে একটা বিন্দু হবে p, x, y হবে একটা বিন্দু, ওকে। এবং আমাদের এখানেও একটা কিন্তু বিন্দু হবে এখানে, যদি আমাদের এখানে প্লাস মাইনাস উল্লেখ করা থাকে এখানে, পজিটিভ দিক এখানে আমাদের বলছে ধনাত্মক দিক উল্লেখ করা আছে, তার মানে আমাদের কিন্তু প্লাস নিয়ে কাজ করছে, কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের কোনো উল্লেখ করা নেই। তার মানে আমাদের পি আর কিউ, আমি দুটো বিন্দু নিলাম এখানে, যে এটাকে কিউ নিলাম এখানে, এই পয়েন্টটাকে আমি কিউ ধরতেছি এখানে, ওকে। আর পরবর্তী কি আছে এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x দেওয়া আছে এখানে। তো আমি এখানে এই যে এখানে একটা এক্স ওয়াই এর মান পাবো, এখানে একটা এক্স ওয়াই এর মান পাবো এখানে, মানগুলো তো বের করতে পারবো, কারণ আমাদের এখানে আগের মতো করে আমি জাস্ট রাফ করে দিচ্ছি, আগের মতো ভাবে লিখবেন। আমাদের এখানে এই যে এখানে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যাবে, 4 ইন্টু 4x লেখা যাবে না, তার মানে a ইকুয়াল টু কত হবে, 4 হবে এখানে। আবার উপকেন্দ্রের লম্ব রেখার সমীকরণ কত, মানে এর উপর লম্ব হলে রেখার সমীকরণ হবে x ইকুয়াল টু কি হবে এখানে, a হবে। তার মানে x ইকুয়াল টু কত পাবো এখানে, a পাবো এখানে, ওকে। a মানে 4 আর কি, এখানে x এর মান 4 পাবো। x এর মান যদি আমি এখানে বসাই দিই কত হবে এখানে, তো এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখানে, 16 ইন্টু 4 হবে এখানে, 4 16 64, আমাদের এখানে কত হচ্ছে 64 হবে এখানে, ওকে। তো y ইকুয়াল টু কত হবে এখানে, মানে y স্কয়ার ইকুয়াল টু 64, মানে y ইকুয়াল টু কি প্লাস মাইনাস রুট ওভার 64, মানে কি 8 8 64, মানে প্লাস মাইনাস 8 এখানে। তার মানে আমাদের এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর মধ্যে আমাদের এখানে x এর মান তো আমাদের এখানে এখানে দুটোর জন্য সেম থাকবে, তার মানে এখানে এই পয়েন্টটা কত হবে এখানে, x এর মান কত এখানে 4 নাকি 4 কমা এখানে কত প্লাসের জন্য কি এখানে 8 হবে এখানে, আর এখানে কত হবে এখানে 4 কমা মাইনাস 8 হবে এখানে, ওকে। আর আমাদের তো শীর্ষবিন্দু কত এখানে 0 0 আছে এখানে। তো আমাদের এই যে তিনটা বিন্দু আছে, এখন বলছে এখানে ত্রিভুজ এ পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের এখানে এই যে তিনটা যে আমি বিন্দু পেলাম এখানে, যে আমাদের এখানে ধরুন আমাদের 0,0, সরি এখানে আমি একবারে লিখতেছি কেন, শীর্ষবিন্দু আমাদের এ হচ্ছে আমাদের 0,0, তারপর এখানে পি হচ্ছে আমাদের কি এখানে 4,8, এবং হচ্ছে কিউ হচ্ছে কত এখানে 4,-8 এখানে দেওয়া আছে। এই তিনটার আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা কিভাবে ক্ষেত্রফল বের করবো, আমরা জানি এখানে এই ক্ষেত্রফলের সূত্র কি হাফ 0 0 4 8 4 -8, আবার এখানে 0 0 এখানে, ওকে। এখন আমাদের জাস্ট ক্ষেত্রফলটা বের করবো এখানে, হাফ এখানে করবো, এখন গুণ করবো, এই 0-এর সাথে 8 গুণ করলে 0 হবে এখানে। আবার এখানে 5 কত হবে এখানে 4 আসতে 32 হবে এখানে, তার -32 হবে এখানে, এন্ড এটাও আমাদের 0 হবে এখানে। আমি উল্টো দিক দিয়ে করবো, এটাও আমাদের 0 হবে এখানে, মাইনাস এরপর মাইনাস হবে, এমন এটাতে গুণ করলে কত হবে এখানে মাইনাস কত হবে এখানে 4 আসতে 32 হবে এখানে, আর এটা আমাদের 0 হবে। তার মানে এখানে হাফ হচ্ছে এখানে মাইনাস, এখানে কিন্তু মডুলাস আছে এখানে, ওকে, মডুলাস আছে এখানে। তো আমাদের 32 64 হবে এখানে, তো হাফ ইন্টু এই মডুলাসের কারণে এটা কি হবে এখানে প্লাস হবে এখানে 64, তো 32 দুগুণে কিন্তু 64 এখানে, তার মানে মান কত হবে এখানে 32 বর্গ একক এখানে, ওকে। একটু ক্যালকুলেশন গুলো করে দেখবেন, এগুলো সাজায় গোছায় লিখবেন এখানে, জাস্ট আমি রাফ করে দিলাম। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের এখানে 4 নম্বর যে টাইপটা আছে এটা সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।